ওকে, সো হেই গাইজ, হেয়ার ইউর ব্রাদার। অ্যান্ড আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা মূলত ট্রেডিংয়ে যেই কমন মিস্টেকগুলো সবাই করে থাকে, আমরা যারা আছি যে এই মিস্টেকগুলো কন্টিনিউয়াসলি করে আসতেছি এবং আইডেন্টিফাই করতে পারতেছি না যে আমাদের কোন কোন ভুলগুলো হচ্ছে, কেন আমরা রেগুলার প্রফিটেবল হতে পারছি না। আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন, আপনার কোনো প্রকার কোনো টাইম ওয়েস্ট হবে না ইনশাআল্লাহ। অ্যান্ড কিপ ওয়াচিং। সো কন্টিনিউ করি আমরা যেখানে ছিলাম, যে কোন কোন মিস্টেকগুলো আমরা অ্যাভয়েড করবো মাস্ট, যেটা কমন মিস্টেক, যেটা সবাই করে থাকে, বিশেষ করে যারা বিগিনার বা ইন্টারমিডিয়েট লেভেলের ট্রেডার যারা। হ্যাঁ, সো এটার মেন রিজনটাকে আমি বলি। ফার্স্ট রিজন হচ্ছে কি, আপনার যখন আপনি একটা জিনিস সম্পর্কে হাফ বা আংশিক ধারণা রাখেন, ওকে। আর কয়েকটা জিনিস, সেটা হচ্ছে কি সাইকোলজি, দেন রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, এই কয়েকটা হচ্ছে ইম্পর্ট্যান্ট রোল প্লে করে ট্রেডিংয়ে। সো যারা এগুলো ফলো করে চলে না, ম্যাক্সিমাম যারা নতুন ট্রেডার বা ইন্টারমিডিয়েট লেভেলের ট্রেডার, তারাই এগুলা ফলো করে চলে না, ওকে। সো আমরা ভিডিওটা শুরু করি যে টপিকগুলো নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে ফার্স্টে হচ্ছে ল্যাক অফ এডুকেশন। ম্যাক্সিমাম ট্রেডার কী করে, যে মানে মোটামুটি একটা আংশিক ধারণা নিয়ে, বা ইউটিউব থেকে করলো বা কোনো একটা ট্রেডার থেকে বা কারোর থেকে কোনো কোর্স করলো, কোনো প্রফেশনাল ট্রেডার থেকে, সেটা নোট করলো না, তেমন একটা ইম্পর্টেন্স দিয়ে ক্লাসগুলো করলো না। তো তখন কী হয় যে অনেক ভিতরে ক্লাস বা ইউটিউবে অনেক ইনফরমেশন দেওয়া থাকে ক্লাসগুলো, যেটা সে মিস করে ফেলে, যার কারণে সে তেমন একটা নলেজ নিয়ে ফিল্ডে নামতে পারে না, ঠিক আছে। আর মূল বিষয়টা হচ্ছে কি, যে আপনার হচ্ছে এখানে প্র্যাকটিসের দরকার, আপনার এখানে টু মাচ প্র্যাকটিসের দরকার। প্র্যাকটিস ছাড়া আপনি কিছু করতে পারবেন না অলওয়েজ, ওকে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে ওভার ট্রেডিং নিয়ে, ওকে। সো ওভার ট্রেডিংটা ভেরি হার্মফুল অ্যান্ড ভেরি ডেঞ্জারাস, ওকে। এটা কিন্তু একদম ধ্বংস করে দেবে আপনাকে। আমি যে ট্রেড করি, আমি কোনো দিন ওভার ট্রেডিং করে আজ পর্যন্ত প্রফিট করতে পারিনি, কোনো দিন না, ওকে। ওভার ট্রেডিং আপনাকে কীভাবে ধ্বংস করেন আপনাকে বলি। আপনার ধরেন আজকের হিট প্রফিট আপনি রাখছেন এত সামথিং, ধরেন $20 রাখছেন বা $100 রাখছেন, $20 ধরলাম, সেখান থেকে $20 হয়েছে, আপনি বললেন যে তাহলে আর $5 মিল করে রেখে দিই, কালকের জন্য সুবিধা হয়। $5 করতে গিয়ে দেখলেন $20 হিট প্রফিট $10 নেমে আসছে। তো আপনি কী করলেন, যে ভাই আমার যে হিট প্রফিট $20, আমি আবার ওইখানে ব্যাক যাই। আপনি ব্যাক যেতে গেলে দেখবেন যে আপনি আপনার ক্যাপিটালে ব্যাক চলে আসছেন, আপনার আবার সেই যে প্রফিট করছিলেন আজকের, সেটা লস চলে গেলো। আপনি তখন কী মাথায় আসবে, যে ভাই আমি এখন তাহলে যে প্রফিটটা ছিল সেটাই করে আপাতত, সেটা করতে গিয়ে আপনার যে এই মেন ব্যালেন্সটা আপনি ওইখান থেকে ইভেন কাট করে আপনারা ব্যাকের দিকে যাচ্ছেন, আপনার লস হচ্ছে, ওকে। সো এইভাবে করে ক্যাপিটালটা কিন্তু একসময় উড়ে যায়, থাকে না এটা। সো এটার পিছনে একমাত্র হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। আপনার অলওয়েজ স্টপ লস হিট প্রফিট রাখতে হবে, অ্যান্ড এটা মেনটেন করে চলতে হবে একটা মাস। আপনি যদি এক মাস আপনি আপনার ক্যাপিটাল ধরে রাখতে পারেন, মূলত ট্রেডিংয়ের যে বিষয়টা সেটা আপনাকে বলি, ক্যাপিটাল থেকে প্রফিট জেনারেট করে সেই প্রফিট থেকে আপনি প্রফিট বানাবেন, আপনার ক্যাপিটাল আপনি হাত দিবেন না, ওকে। টানা একটা মাস যদি এভাবে চলতে পারেন, আপনি স্কেডিউল যদি মেনে চলতে পারেন, ভাই আপনি সাকসেসফুল ট্রেডার হবেন মাস্ট। আমি বলে দিলাম, একদম লিখিত দিলাম, ঠিক আছে, যে আপনি ট্রেডার হবেনই হবে যদি একটা মাস আপনার ক্যাপিটালটা ধরে রাখতে পারেন। এটা কিন্তু শুনতে সহজ হচ্ছে, বাট সহজ না। 30 দিন করে দেখেন, একটা না, ওকে। আপনি একটা না 20 দিন প্রফিট, একটা না বলতেছি কেন, মানে এক মাসে আপনি 20 দিন প্রফিট থাকেন, বাকি 10 দিন লসে থাকেন, সমস্যা নেই, আপনি প্রফিটেই থাকবেন মানি ম্যানেজমেন্টের সাথে, ওকে। আর একটা বিষয় কি, ওই যে বললাম যে লস হলে ওটা রিকভারের জন্য পাগল হয়ে যায়, এটা করা যাবে না। একদিন এই যে স্টপ লস যে বিষয়টা রিস্ক ম্যানেজমেন্টের, আপনার একদিন লস হয়েছে, আপনার স্টপ লস, আপনি $30 স্টপ লস রাখছেন, $30 হয়েছে, লস গেছে, আপনি ব্যাস আজকের মতো ক্লোজ। পাগল হওয়ার দরকার নেই যে ভাই আপনার কি অ্যানালাইসিস ভুল, লজিক হচ্ছে না, এমন কিছু দরকারই নেই ভাই, আপনি আজকের মতো স্টপ করে দেন, দরকারই নেই, ওকে। এই যে রিস্ক ম্যানেজমেন্ট ছিল এটা। এখন আসলে কি, মার্কেট অ্যানালাইসিসটা হচ্ছে আরেকটা রোল প্লে করে এই ট্রেডিংয়ে, যেটা ভেরি ইম্পর্ট্যান্ট। তার মধ্যে একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, ওকে। লজিকের সাথে এই অ্যানালাইসিসগুলো করতে হয়, সব সময় লজিকের সাথে করতে হয় এগুলা। তো টেকনিক্যালের মধ্যে রয়েছে প্যাটার্ন, প্রাইজেকশন, আর ইটিসি, বহুত কিছু আছে। সো আমরা যেহেতু মেনলি এগুলোকে বেশি প্রায়োরিটি দিই, সো আমি এগুলোই এখানে মেনশন করলাম, যে প্যাটার্নস আর হচ্ছে কি আপনার প্রাইজেকশন। অ্যানালাইসিস তো করছেন টেকনিক্যাল, বাট আরেকটা আছে যেটা ভেরি ইম্পর্টেন্ট, হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। সবগুলোই ভেরি বলতেছি, কজ কোনোটাই ইম্পর্টেন্ট কম না। তো এর মধ্যে আছে নিউজ ইভেন্ট, দেন ইকোনমিক ডেটা। এখন এটা কি ভাই, ধরুন একটা কোম্পানি ধরলাম, হচ্ছে গিয়া যে কোনো একটা কোম্পানি, এবিসি একটা কোম্পানি। তো এই কোম্পানি নিয়ে আমি এই কোম্পানির আজকে ট্রেডিং করবো, এই কোম্পানির হালচাল কেমন সেটা বুঝতে আমি ট্রেডিংটা করবো, যে কোম্পানি আজকে বেয়ারিশ না বুলিশ, ওকে। এটা ওটিসি না, অবশ্যই রিয়েল মার্কেটে কাজ করে কোটেক্সে। আর যদি এরা ফরেক্স করেন, ফরেক্সের আলাদা হিসাব, ওকে। সো আপনি দেখলেন যে মার্কেটে একটা ইকোনমিক ডেটা, যেটা বললাম, যে তাদের ভিতর ইনফরমেশন দেখলেন, যে মার্কেটের পরিস্থিতিটা কেমন, তাদের এই অবস্থাটা কেমন, আজকে মার্কেটের অবস্থা ভালো না খারাপ। এই যে জিনিসটা আপনি যখন অ্যানালাইসিস করে বের করতে পারবেন, যাদের ভিতরকার অবস্থা,
আপনি সেদিন আপনার মার্কেট, আপনি যখন ট্রেডিং করবেন আপনি অবশ্যই ওই ডিরেকশনে যাওয়ার চেষ্টা করবেন। যেমন ধরেন আজকে মার্কেটটা খুব ভালো, তাদের ইকোনমিটা খুব ভালো চলতেছে, তাদের আজকে ভালো প্রফিট হইতেছে, তখন তাদের মার্কেট অবশ্যই বুলিশ। আপনি অলওয়েজ তখন গ্রিন ক্যান্ডেল ট্রেড নেওয়ার চেষ্টা করবেন, বায়ার্স ক্যান্ডেল ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। কোনো সময় এখানে সেলার যাওয়ার চেষ্টা করবেন না, মার্কেটের এগেনস্টে কখনোই যাবেন না। ওকে, দেন রইল কি ধৈর্যটা, ল্যাক অফ পেশেন্স। হ্যাঁ, যে আপনার ধৈর্য নাই, তাহলে ভাই একটা বিষয় কি জানেন, আপনার যদি ধৈর্য না থাকে না ট্রেডিং, তাহলে আপনার জন্য না। ট্রেডিং কিন্তু একটা ধৈর্যের খেলা। এই যে একটা ধৈর্য, এটা কিন্তু অনেক ভালো একটা রোল প্লে করে ট্রেডিংয়ে। আপনি ধৈর্য যদি না রাখতে পারেন ট্রেডিংয়ে, ধৈর্য না থাকলে আপনি কিছু করতে পারবেন। আপনাকে একটা উদাহরণ দিই, আপনি একটা দুটো ট্রেড নিলেন 1 ঘন্টায়, আধা ঘন্টা পর আপনি একটা ট্রেড নিলেন, 1 ঘন্টায় দুটো ট্রেড নিলেন। দুটো ট্রেড নেবেন, আপনি অনেক লজিকের সাথে ট্রেড নেবেন, লজিক যেন থাকে, অনেকও দরকার নেই, এক কথায় 3 থেকে 4টা লজিক নিয়ে আপনি ট্রেড করবেন, ইনশাল্লাহ ওটা প্রফিট যাবেই যাবে। ওকে, সো লজিক ছাড়া যখন ট্রেড করবেন না, যখন ব্যাক টু ব্যাক প্রত্যেক ক্যানেলে চেষ্টা করবেন, এটা গ্যাম্বলিং হয়ে গেল, এটা ট্রেডিং হলো না ভাই। ওকে, আমার কথা ভালোভাবে বুঝবেন। আপনি 1 ঘন্টায় 2টা ট্রেড নিয়ে আপনি ওইখান থেকে ধরলাম আপনি $10 প্রফিট জেনারেট করছেন, $5 করে 2টা ট্রেড নিয়ে, বা $8 আসে ওইখান থেকে পার্সেন্টেজ মিলায়। আপনি 1 ঘন্টায় লসে থাকাচ্ছে, আপনি 1 ঘন্টায় 10 থাকাচ্ছে, $8 প্রফিট থেকে ভালো না? বিকজ আপনি দেখেন যখন আপনার লসটা, আপনার মাথায় কী ঘুরে যে আল্লাহ আমি ট্রেডটা কেন নিলাম, তাহলে আমি বসতাম আর কিছুক্ষণ দেখতাম, পরের ক্যান্ডেল নিতাম বা তারপর ক্যান্ডেল নিতাম, এটা আফসোস হয় না? আফসোসের দরকার নেই, আপনি 1 ঘন্টায় 2টা ট্রেড নেন, দ্যাটস বেস্ট। জাস্ট ফর বিগিনার্স, যারা শুরু করতেছেন তাদের জন্য এটা বলতেছি, এই যে পেশেন্সের বিষয়টা। আর সবচেয়ে বড় যেটা কি বলবো, আর এটা সবচেয়ে বড় গেম প্লে করে, মূলত রোল প্লে করে হচ্ছে আপনার এই ট্রেডিংয়ের সাইকোলজি। যে ব্যক্তির সাইকোলজি ঠিক থাকে না, সে ট্রেডিংয়ে টিকতে পারে না। এতক্ষণ যা বললাম সব কিছু মিলাই আপনার সাইকোলজিটা ওয়ার্ক করে। আপনি আপনার রেগুলার একটা টার্গেট রাখবেন, একটা গোল রাখবেন, এর বাইরে আপনি যাবেন না। এই যে লস হলে রিকভারের যে একটা তাড়না, এটা কিন্তু আপনাকে সাইকোলজি আপনাকে তাড়া দেয়। ওকে, আপনি যদি এই যে নিয়মকানুনগুলো বললাম উপরে, যেগুলো করতে, রিস্ক ম্যানেজমেন্ট, দেন হচ্ছে যে ভালো মতো শিখে আসা, ওভার ট্রেডিং না করা, অ্যানালাইসিসগুলো পারফেক্ট লজিকের সাথে করা, আপনি এইগুলো একটানা 1 মাস করেন ভাই, আমি আপনাকে লিখে দিলাম শুরুর দিকে আপনি 30 দিনের মধ্যে আপনি 20 থেকে 22 দিন প্রফিটে থাকবেন। এইভাবে আপনার সাইকোলজি বিল্ড হবে। ডেমোতে ট্রাই করে কখনো সাইকোলজি বিল্ড হয় না, ডেমো সর্বোচ্চ আপনার অ্যানালাইসিসটা পারফেক্ট হয়। আর বাকি যত সাইকোলজি বিল্ড করার খুব ইচ্ছা হয় যে ভাই মাঠে নামার আগে আমি সাইকোলজি বিল্ড করতে চাই, আপনি এমন একটা অ্যামাউন্ট এখানে ডিপোজিট করেন $10 থেকে $20, যেটা আপনার গায়ে লাগবে না। ওকে, আপনি এটাতে সাইকোলজি বিল্ড করতে পারেন। ইভেন আপনি এখান থেকে প্রফিটও জেনারেট করতে পারেন, বাট এটা কখনোই পসিবল না, যেহেতু আপনি বিগিনার, অনেক ভুল করবেন। ওই $10 থেকে আপনি ভুল করে এখান থেকে আপনি শিখবেন। আপনি আগেই এসে 100 থেকে এখানে $200 ডিপোজিট করার কোনো মানি হয় না, বা $500 ডিপোজিট করার মানি হয় না। আপনি একে সাইকোলজি বিল্ড করেন আপনার, ঠিক আছে? আর হচ্ছে মার্কেট থেকে কীভাবে এক্সিট নেওয়া খুব তাড়াতাড়ি। আপনার হিট প্রফিট হয়েছে, আপনি মার্কেট থেকে বের হয়ে যান। আপনার স্টপ লস হয়েছে, মার্কেট থেকে বের হয়ে যান, দরকার নেই মার্কেট বসে থাকার। আপনার প্রফিট হয়েছে, আপনি যদি মার্কেট টাকা থাকবেন, মার্কেটে দেখি কেমন চলে, তখন একটু মন চাবে না এই ট্রেড নেই ওই ট্রেড নেই, দরকারই নেই। আপনার প্রফিট হয়েছে, আপনার যত কষ্ট হোক আপনি মার্কেট থেকে বের হয়ে যান। প্রফিট থাকলে তো কষ্ট হওয়ার কথা না, কিন্তু এই যে লসটা যখন হয়, স্টপ লস যখন হিট হয়, তখন একটু কষ্ট হয়। আপনি তখন ওখান থেকে বের হয়ে যাবেন, অনেক কষ্ট, আমি জানি, এটা বুঝি, আমি নিজেও বুঝি। আপনি তখন এখান থেকে অনেক কষ্ট হলেও আপনি বের হয়ে যাবেন। আপনি গেম খেলেন, অন্য কিছু করেন, মার্কেটে থাকার দরকার নেই। ওই দিনের জন্য আপনার জন্য মার্কেট ক্লোজ, ওই দিন কেন 24 ঘন্টা, আগামী 24 ঘন্টা আপনার মার্কেট আপনার জন্য ক্লোজ। সো এই যেগুলো বললাম, আপনারা বলতে পারবেন যে এখানে একটা ইনফরমেশন আমি এখানে কী বলবো, ভুলভাল ইনফরমেশন দিয়ে আমি ক্লাসটা স্কিপ করছি। এখানে প্রত্যেকটা নলেজেবল থিং আমি এখানে মেনশন করছি। ওকে, যাতে আপনারা নলেজ গেইন করতে পারেন একদম প্রপারলি। ওকে, কোনো ঘাটতি যেন না থাকে। ওকে, আর যারা বাকি যারা কোর্স করতে চান বা এনিথিং এলস, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। গাইজ, আমার ফ্রি সিগন্যাল চ্যানেলও আছে, বাকি আপনার যাদের ইচ্ছা জয়েন হতে পারেন, ওটা কোনো ভিআইপি না। সো সবাই ভালো থাকবেন, ফ্যামিলির খেয়াল রাখবেন, টেক কেয়ার, খোদা হাফেজ।